আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে এই ড্যামেজ কেকের ভিডিও শেয়ার করব। তো কেকটা কিন্তু আমার ছিল না, প্রথমেই বলে রাখি। এটা নতুন একটা বেকার সাপুর কেক ছিল। তো ওনার কেকটা যখন ড্যামেজ হয়ে রাইডার যখন আমাকে বলে, তো রাইডারের রিকোয়েস্টে আমি কেকটা রিকভার করার চান্সটা নিলাম। তো এই কেকের অনেক কিছু অসতর্কতার কারণে হয়েছে। তো যারা নতুন বেকারস আছেন তাদের জন্য আজকে এটার বিস্তারিত খুলে বলবো। আপনারা যারা নতুন বেকিংয়ে কাজ করেন তারা আসলে কি বলবো, অনেক কিছুই বুঝেন না বা অনেক অসতর্কতার কারণে কেকগুলো আপনারা নষ্ট করে ফেলেন, যার কারণে আমরা এগুলোর জন্য রাইডারদেরকে দোষারোপ করে থাকি। আসলে এখানে রাইডারদের কোনো দোষই নেই, এটা আসলে আপনাদের কিছু ফল্টের কারণে কেকগুলো ড্যামেজ হয়ে যায়। প্রথমত এটার বক্সিং ভালো ছিল না, বক্সিং করার সিস্টেমটা একদমই ভালো ছিল না। দ্বিতীয়ত হচ্ছে ক্রিমের মধ্যে যে একদমই নরম হয়ে গেছে, এটা আসলে ফ্রিজিং করা হয়নি। ক্রিমটা ধরা মাত্রই ফেনা ফেনা হয়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে। আমি প্রথমে অনেক চেষ্টা করছি কেকের উপর কেকটা বসিয়ে দিয়ে ডেলিভারি দিয়ে দেওয়ার জন্য, দেখতেছি এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। ক্রিমগুলো মানে গলে গলে পড়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, ক্রিমটা পুরোটা তুলে এটাকে আবার রিমেক করতে হবে, কারণ আর কোনো অপশন এটাতে নেই। তো যারা নতুন বিজ্ঞানার আছেন তাদেরকে বলবো অবশ্যই সময় নিয়ে কেকটাকে ভালোভাবে ফ্রিজিং করে তারপর ডেলিভারি করবেন। সেক্ষেত্রে প্যাকেজিংয়ের ক্ষেত্রেও আপনাকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে। এই যে দেখেন, উনি কেকটা বসাইছে একদম বোর্ডের একদম কর্নারে। যেই পাশটাতে প্রেশার বেশি পড়বে কেকের স্লাইসটা দেখবেন ওই দিকে ঝুঁকে যাবে, সরে চলে আসবে, এটাই স্বাভাবিক। ওই জন্য কেকটাকে সবসময় বোর্ডের সেন্টারে বসাতে হবে। তো যদি নাম লিখতে হয়, কিছু করতে হয়, সেটার জন্য আপনারা একটু বড় বোর্ড নেবেন, তাহলে এই ধরনের রিস্কগুলো হয় না, আসলে ঝামেলাগুলো হয় না। তো ওই জন্য সময় নিয়ে ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। তো আমি ক্রিমগুলো উঠিয়ে ওটার উপর একটা স্ট্র ফিট করে দিলাম, কেননা কেকটা যাতে আর না নড়ে। একবার যখন নড়ে গেছে দ্বিতীয়বার নড়ারও চান্স আছে, ওই জন্য আমি স্ট্র দিয়ে মাঝখানে এগুলোকে একটু সেট আপ করে নিই। দেন নতুন ফ্রেশ ক্রিম রেডি করি। ওনার যেরকম সিমিলার কালার ছিল আমি ওভাবে কালার কম্বিনেশনটা করেছি, করে দেন কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। এই যে দেখেন বোর্ডের একটা কর্নারে ওনার কেকটা, ওনার কিন্তু নিচের স্লাইসটা নড়া নাই, মাঝখানের স্লাইসটা নড়ে গেছে। তো তাতেই বোঝা যাচ্ছে ওনার কেকটা বসানো হয়েছে বোর্ডের একটা সাইডে, যার কারণে যেদিকে প্রেশার পড়েছে ওই দিকেই নড়ে গিয়েছে। তো আমার মতে এটা আসলে রাইডার ভাইয়ার কোনো দোষই নেই। তো ওই জন্য অবশ্যই নিজের ভুলগুলোকে সংশোধন করবেন। অন্যের উপর দোষ চাপিয়ে দিলে আসলে হয় না। সচরাচর আমরা এটার জন্য রাইডারদেরকে দোষারোপ করে থাকি। তো এই জন্য এই বিষয়টা আমি খুলে বললাম। তারপর ওনার যেমনটা ফ্লাওয়ার ডিজাইন ছিল আমি ওভাবে ফ্লাওয়ার ডিজাইন করে দিয়েছি। লিফ নজল দিয়ে কিছু পাতা দিয়ে দিলাম, ওনার যেমনটা ডিজাইন ছিল আমি কেকটাকে ওভাবেই করে দিয়েছি। তো বিগিনার আপুদের জন্য বলবো অবশ্যই সময় নিয়ে এবং ধৈর্য সহকারে কাজটা করবেন, কেননা কোনো কাজে পরিশ্রম ছাড়া হয় না। আর আপনার পরিশ্রমের কাজটা যখন এইভাবেই নষ্ট হয়ে যায় তখন আসলে খারাপ লাগে। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন এবং খুব সতর্কতার সহিত সময় নিয়ে কাজগুলো করবেন। প্যাকেজিংয়ের ক্ষেত্রে আরেকটু বেশি সতর্ক থাকবেন আপনারা, যাতে আপনাদের প্যাকেজিং ভালো হলে কেকগুলো আসলে খুব সুন্দরভাবে স্মুথলি ডেলিভারি করা যায়। সো এই হচ্ছে আপনাদের বিগিনারদের কিছু ভুল। তো আমি মোটামুটি কেকটাকে এভাবেই সেট আপ করে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বিগিনার আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের কাজের প্রতি আরেকটু সহানুভূতি এবং সংশোধনমূলক হবেন। আল্লাহ হাফেজ।